ইউনিয়নের সভাপতি মাওলানা আবুল বাশার সাহেব, বিশেষ অতিথি হিসেবে উপস্থিত আছেন বিশ্বনাথ উপজেলা বিএনপির সংগ্রামী সভাপতি, সাধারণ সম্পাদক সহ বিশ্বনাথ উপজেলা বিএনপির নেতৃবৃন্দ, অঙ্গ সংগঠন সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ, খাজানপুর ইউনিয়নের বিভিন্ন ওয়ার্ড থেকে আগত বিএনপি অঙ্গ সংগঠনের নেতৃবৃন্দ, সম্মানিত মুরব্বিয়ান, ব্যবসায়ীবৃন্দ, প্রবাসীবৃন্দ, সাংবাদিক ভাইরা এবং এই খাজানপুর ইউনিয়নবাসী, আসসালামু আলাইকুম। আজকে আমরা অনেকগুলো আমাদের ইউনিয়নে আমরা ইফতার মাহফিল এবং মাহফিলের আয়োজন করেছি। রমজান উপলক্ষে সেই ইফতার মাহফিলে সাধারণ মানুষের যে সম্পৃক্ততা দেখা যাচ্ছে, সেই সম্পৃক্ততা 24 সালের আগস্টের আগে কিন্তু আমরা দেখি নাই। কারণ কি, দীর্ঘ 16 বছর ধরে একটি ফ্যাসিস্ট সরকার ক্ষমতাকে আঁকড়ে ধরে রেখেছিল। মানুষের অত্যাচার, নিপীড়ন, ভিন্ন মতের মানুষদেরকে নিপীড়ন, অত্যাচার, মামলা হামলা করে মানুষের সাধারণ কথা বলার অধিকারকে ভিন্ন করেছিল। সাধারণ মানুষ, বিভিন্ন ব্যবসায়ী, দোকানদার বা সাধারণ মানুষ বিএনপির নেতাকর্মীদের সাথে কথা বলতে ভয় পেত। তারা মনে করত যে বিএনপির সাথে সম্পর্ক রাখলে বা কথা বললে তাদের উপর অত্যাচার, নির্যাতন নেমে আসবে। সুতরাং সেই ভয়ে তারা কথা বলতে পারে না। আমাদের বিএনপি ও অঙ্গ সংগঠনের নেতৃবৃন্দ সারা বাংলাদেশে দীর্ঘ 16 বছর অমানবিক অত্যাচার, নির্যাতনের শিকার হয়েছেন। বিগত ফ্যাসিস্ট হাসিনা তার ক্ষমতাকে আঁকড়ে ধরার জন্য ইলিয়াস আলীর মতো নেতাদেরকে গুম করেছিল। ইলিয়াস আলী সহ বাংলাদেশের বিএনপির প্রায় 700 থেকে 1000 নেতা কর্মীকে গুম করে রেখেছিল, যাতে তার ক্ষমতাকে নিরাপদ করা যায়। কিন্তু সবকিছু শেষ আছে। আল্লাহ তাআলা, আমরা যদি মহান আল্লাহকে বিশ্বাস করে থাকি এবং আল্লাহর হুকুম ছাড়া কিছুই হয় না, আল্লাহ তাআলা মানুষকে ছাড় দেন কিন্তু ছেড়ে দেন না। তাই বিপ্লবের মাধ্যমে বাংলাদেশের সমস্ত মানুষ, ফ্যাসিবাদ বিরোধী সকল মানুষ একত্রিত হয়ে একটি আন্দোলনের মাধ্যমে এই ফ্যাসিবাদকে এদেশ থেকে বিতাড়িত করতে সক্ষম হয়েছে আমরা সবাই। বাংলাদেশের ইতিহাসে এটি প্রথম যে বাংলাদেশের কোন স্বৈর শাসক বা বাংলাদেশের কোন রাষ্ট্রপ্রধানকে বাংলাদেশ ছেড়ে পালিয়ে যেতে হয়েছে। এটা বাংলাদেশের জন্য একটি ইতিহাস। সুতরাং এখন আমরা ফ্যাসিস্ট মুক্ত হয়েছি। স্বাধীনতা, আমাদের কথা বলার স্বাধীনতা, আমাদের সঠিক নিরাপদে হেঁটে চলে ফেলে বেড়াবার স্বাধীনতা, সেটা আমরা পেয়েছি। একটি অন্তর্বর্তীকালীন সরকার ক্ষমতা অধিষ্ঠিত হয়েছে। তার দায়িত্ব হচ্ছে একটি প্রয়োজনীয় সংস্কার করে দেশটাকে যে দলীয়করণ এবং যে লুটপাট, অরাজকতা, বিশৃঙ্খলা বিধ্বস্ত করে গেছে, সেটি কয়েকটি প্রয়োজনীয় সংস্কার সাধন করে একটি সুষ্ঠু নির্বাচনের মাধ্যমে একটি নির্বাচিত সরকারের হাতে ক্ষমতা হস্তান্তর করা। আর মাননীয় উপদেষ্টা, প্রধান উপদেষ্টা ঘোষণা করেছেন ডিসেম্বরে জাতীয় নির্বাচন হওয়ার সম্ভাবনা রয়েছে। আমরা চাই ডিসেম্বরে নির্বাচন হলে সেই নির্বাচনের সুনির্দিষ্ট তারিখ ঘোষণা করা হোক। আমরা চাই যে আমাদের এলাকার যারা আছেন, আপনারা এতদিন কথা বলতে পারেন নাই, আপনারা সবাইকে সাথে নিয়ে সমস্ত ভেদাভেদ ভুলে ঐক্যের মাধ্যমে, যে ঐক্যের মাধ্যমে আমরা হাসিনাকে বিতাড়িত করেছি, সেই ধরনের একটি জাতীয় ঐক্যের মাধ্যমে, আমাদের দলীয় ঐক্যের মাধ্যমে সাধারণ মানুষকে সাথে নিয়ে একটি ভোট বিপ্লবের মাধ্যমে বিএনপিকে আগামীতে ক্ষমতায় নিয়ে আসার জন্য আপনারা চেষ্টা করবেন। আপনাদের মানুষকে ভয় দেখিয়ে নয়, অথবা মানুষকে হুমকি দামকি দিয়ে নয়, মানুষের উপর অত্যাচার জুলুম করে নয়, মানুষের সাথে ভালো ব্যবহার করে তাদেরকে
সাহায্য সহযোগিতা করে ঐক্যের মাধ্যমে এই ভোট বিপ্লবের মাধ্যমে বিএনপিকে বিজয়ী করা। সম্মানিত নেতৃবৃন্দ, আমি এই খাজাঞ্চি ইউনিয়নে যারা অতীতে আমাদের বিএনপির সঙ্গে ছিলেন, বিএনপির বিভিন্ন দায়িত্ব পালন করেছেন, যারা মারা গিয়েছেন বা যারা শহীদ হয়েছেন, আমি তাদের আত্মার প্রতি মাগফিরাত কামনা করছি। এখানে আমাদের সাবেক চেয়ারম্যান ছিলেন রজব আলী সাহেব, ফরিদ মিয়া, আবুল হাসিম, আব্দুল মজিদ, রাশিদ আলী, সোনা মিয়া, মুতাসিন আলী, ডক্টর হানিফ আলী, হাজি মকলু মিয়া, সোনাফর আলী, সাজিদ আলী, যারা মৃত্যুবরণ করেছেন এবং জুলাই আগস্টে যারা আহত হয়েছেন এবং দীর্ঘ স্বৈরাচার বিরোধী আন্দোলনে নির্যাতিত হয়ে যারা মৃত্যুবরণ করেছেন, সবার আত্মার মাগফিরাত কামনা করছি। রমজান মাস সংযমের মাস, রহমতের মাস, বরকতের মাস, নাজাতের মাস, দোয়া কবুলের মাস। আমি আপনাদের কাছে প্রত্যাশা করব যে আপনারা সবাই এই মাসে দোয়া করবেন। আমাদের সবাই দেশের মানুষ, মুসলিম উম্মাহ, মুসলিম জাতি হিসেবে সবাই যেন ভালো থাকে, সুস্থ থাকে। দেশনেত্রী বেগম খালেদা জিয়া চিকিৎসাধীন অবস্থায় বিদেশে অবস্থান করছেন, ওনার দ্রুত সুস্থতার জন্য দোয়া করবেন, উনি যেন সুস্থ আমাদের মাঝে ফিরে আসে। দোয়া করবেন আমাদের দেশটা তারেক রহমান যেন আমাদের মাঝে অচিরেই ফিরে আসে সুন্দর একটি পরিবেশে। এবং আপনাদের জন্য আমরা দোয়া করি, আপনারা সবাই সুস্থ থাকবেন, ভালো থাকবেন, সবাইকে নিয়ে একতাবদ্ধ থাকবেন। ইনশাআল্লাহ একতাবদ্ধ একটা সুদৃঢ় হতেই পারে শুধুমাত্র সব ধরনের ষড়যন্ত্র মোকাবেলা করতে। ষড়যন্ত্র হচ্ছে বিভিন্নভাবে, দেশি বিদেশি ষড়যন্ত্রের সাথে বিভিন্ন ধরনের ষড়যন্ত্র করতে হচ্ছে স্থানীয়ভাবেও। আপনারা এলাকায় থাকলে জেনে থাকবেন কারা কারা তাদেরকে ভুল বুঝিয়ে বিপদে নিয়ে যাওয়ার চেষ্টা করছে। আপনারা সেই জায়গাগুলো খেয়াল করে সেই ষড়যন্ত্রের প্রতি সজাগ দৃষ্টি রেখে আপনাদের দায়িত্ব পালন করবেন। ইনশাআল্লাহ আমরা অবশ্যই সফল হব।